আমার বাবা একজন পুলিশে ভালো অফিসার ছিলেন, তো সেই হিসেবে আমাদের লাইফস্টাইলটা খুব ভালো ছিল। কোনো দিন কোনো কিছুর অভাব ছিল না। আমি যখন কলেজে পড়ি, আমার দাদাও কলেজে পড়ে। আমার দাদা আমার থেকে একটু বড়ো ছিল, কিন্তু আমি ফার্স্ট ইয়ারে পড়তাম, আমার থার্ড ইয়ারে 2 বছরের বড়ো ছিল মাত্র। তো দুজনের খুব ভালো বন্ধুত্ব ছিল আমাদের, এবং আমাদের আমার বাবার মায়ের খুব ভালো ফ্যামিলি কী বন্ধুত্ব যেটা আর কি, সেটাই ছিল। তো আমাদের সংসারের মধ্যে খুবই সুখ শান্তির মধ্যে ছিল। মানে আমি একটু সাজুগুজু করে বেরোলে বাবা বলতো নিশ্চয়ই কোনো বয়ফ্রেন্ড অপেক্ষা করছে, মানে এরকম আর কি, মানে ইয়ার্কির মধ্যে আমরা সময় কাটাতাম। কিন্তু ভগবানের সেই ইচ্ছা সবসময় তো পূরণ হয় না। ভালো উনি থাকতে সবসময় উনি ভালো থাকতেও দেন না, আবার কোনো সময় খারাপ থাকলে সেটাকেও ভালো করে দেন। আমার ইচ্ছাতে কিছু, আমাদের ইচ্ছাতে কিছু হবে না, যা হবে ভগবানের ইচ্ছা। তো একদিন এই ভালো থাকাটা আমাদের মানে জীবন থেকে চলে গেল আমার বাবার কারণে। বাবা এত বড় ভালো একটা পোস্টে চাকরি করে সত্ত্বেও বাবার কেন মানসিকতাটা বদলে গেল আমাদের প্রতি, সেটা আমরা বুঝতে পারলাম না। একদিন আমি কলেজের এক্সকারশনে একটা জায়গাতে গেছিলাম, এবং সেখান থেকে বন্ধুদের সাথে মানে একটা পার্ক টাইপের বা রেস্টুরেন্ট টাইপের এরকম জায়গাতে গেছিলাম ইয়ে করতে, কী বলে, ঘুরতে। সেখানে যখন আমি বন্ধুদের ছবি তুলছি, তখন আমি যেটা দেখলাম সেটা দেখে আমি প্রস্তুত, সেটা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না, কারণ আমার বাবাকে আমি এই জায়গা থেকে কোনোদিনও দেখিনি। দেখছি বাবা একজনকে বার্গার খাইয়ে দিচ্ছে। সেই বার্গার খাওয়ানোটা দেখে আমার তো মানে আমি তো স্টাকটা হয়ে গেলাম, একজন মহিলাকে বার্গার খাইয়ে দিচ্ছে। সেটা দেখে আমি ঘরে তাড়াতাড়ি চলে এসেছি আমার মাকে বলার জন্য যে মা এই ঘটনা ঘটেছে। কিন্তু আমি আস্তে আস্তে মা, আমার মা খুব সাধারণ মানে নিয়মবদ্ধ ছিলেন, উনি এসব বেশি বিষয় মাথা ঘামাতেন না। উনি আমাকে দেখার সাথে সাথে বলছেন যে তুই এত তাড়াতাড়ি চলে এসেছিস, আমি বললাম যে আজ একটু তাড়াতাড়ি ছুটি হয়েছে। তো সেই আসার পরে আমি বলতে চাইতাম যে তুমি পরে কথা বলবো, আগে তুমি আপনি দিন খাবার দিন। মারা সবসময় প্রস্তুত থেকে ছেলেরা ঘরকে খাবার দেওয়ার জন্য। আর তিনি এমন ভালো গৃহবধূ ছিলেন, এত শৌখিন নিপুণা ছিলেন যে তিনি তার স্বামী বাইরে কী করছেন বা কি এইসব বিষয়ে উনি মাথা কোনোদিন ঘামাতেন না। বাবা মায়ের সাথে এমন বন্ধুত্বপূর্ণভাবে মিশতেন যে এটা সন্দেহ হওয়ার কথাও না করবেন। তারপরে আমি ঘরে এসে কী করবো, আমি কিছু বুঝতে পারছি না। আমার দাদা বললো ঠিক আছে, মাকে জানাতে বাবা অফিস থেকে এসে রেস্ট নিচ্ছে। বাবা রুমে গেলাম, যে বললাম আমার সাথে একটু কথা আছে। বলছে তুমি যে রেস্টুরেন্টে গিয়ে এতটাই রাগান্বিত হয়ে দাদাকে রাগ দেখালেন। আমরা প্রথম ভয় পেয়ে গেছিলাম। তারপরে বললাম আমার মা পেছনে দাঁড়িয়েছিলেন, আমরা সেটা দেখি না। সেটা দেখে বাবা বললেন তোমাদের যদি এত সন্দেহ হয়েছিল তোমরা আমাকে ডাইরেক্ট কেন বলতে পারবে? আমি তোমাদের বাবা, আপনাদের সাথে যেরকম আপনি আমাকে ডাইরেক্ট বলতে পারলেন না। এটা উনি হচ্ছেন সোশ্যাল ওয়েলফেয়ারের একজন মহিলা, উনি আমাদের সাথে কর্মসূচিতে জড়িত। তো সেই জন্য একটা মিটিং অ্যাটেন্ড করেছিলাম, সেই কারণে ওনাকে আমি খাইয়ে দিচ্ছিলাম না, ওনাকে জাস্ট ইয়ে হয়েছে এরকম আমি মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের টাইপ বাবা বললাম, এবং সেটা শুনে ওরা কিছুটা আশ্বস্ত হতেই পারে। তো তারপরে বাবা একদিন আমাকে নিয়ে এলেন, এসে বললেন যে এটা সে আন্টি সোশ্যাল ওয়ার্কার, ওনার সাথে দেখেছিলাম, ওনাকে বললাম, তার সাথে আমাদের পরিচয় ভালোই হলো। সোশ্যাল ওয়ার্কার ভালোই লাগলো। যেটা হলো সেটা আমরা আদৌ আমার মা মা আলমারি থেকে জিনিস বার করতে মা দেখতে পেল যে আলমারির ভিতরে 2.5 লাখ টাকা তার 7 দিন পরে আমার মায়ের জন্মদিন ছিল। আমার মা বলছে দেখো 2.5 লাখ টাকা ডেলিভারি মানে নেকলেস
আমি বলছি মা নিশ্চয়ই এটা তোমার জন্য, বাবার হয়তো মনে মনে কোনো মানে অনুভূতি হয়েছে, তার জন্য এটা তোমার জন্য দিয়েছে। আমার মা তো খুব খুশি। তো তখন আমরা ওই দোকানে গেলাম। ওই দোকানে যাওয়ার পরে দোকানি বললো হ্যাঁ এটা ওনার মিসেসের জন্য উনি অর্ডার দিয়েছেন। আমার মা তো খুব খুশি, আমরাও খুব খুশি। জন্মদিনের মতো করে আমরা পালন করার করছি। বাবা এলেন, বাবা আসার পরে মা ভাবছে যে হয়তো সেটাই দেবেন, কিন্তু মাকে বাবা আংটি দিলেন। জাস্ট তার কিছুক্ষণ পর বাবা বললেন যে বেশি অ্যারেঞ্জমেন্ট করতে বারণ করেছিলেন, ওই জন্য আমরা করিনি। বাবা বললেন ঠিক আছে তোমরা বেশি অ্যারেঞ্জমেন্ট করো না, ঠিক আছে, আমি কিন্তু অ্যারেঞ্জমেন্ট করছি, আমার বন্ধুদেরকে আমি ডেকেছি। তখন উনি আন্টিকে নিয়ে এলেন এবং সেই চেন গলার নেকলেসটা আন্টির গলাতে দেখে আমাদের সবাই টাড্ডাম হয়ে গেলাম। আমরা তো খুব অফেন্ডেড হয়ে গেলাম এবং অফেন্ডেড হওয়ার পরে আমাদের তো ঘরের মধ্যে খুব একটা অশান্তি সৃষ্টি হলো এবং অশান্তি সৃষ্টি হওয়ার পরে বাবা আমাদেরকে ছেড়ে ওনার কাছকে আন্টির কাছকে চলে গেলাম সারা জীবনের জন্য। এবং আমরা খুব কষ্ট করে দিন যাপন করছিলাম, কিন্তু একসঙ্গে আমার বাবা আমার মাকে করলেন। করার পরে কোনো পাপ কোনোদিন চাপা থাকে না, উনি পুলিশে কর্মরত হলেও উনি কিন্তু ধরা পড়লেন এবং ধরা পড়ে জেল যেতে হলো। মানুষ অন্যায়ের ইয়েতে কী করে